শুরু করছি আমি আমার নতুন ব্লগ দিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব 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 ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব আমার ছেলের রান্না। ও কিছুতেই শুনবে না, যেহেতু দিদি বলেছে ভাই তুই চিড়ের পোলাও খুব ভালো করিস। যেই বলেছে সে ওই রকম চলে গেছে চিড়ের পোলাও করতে। বুনি কতবার বলছে আমি করে দিচ্ছি, দাঁড়াও, আমি বলছি আমি করে দিচ্ছি, না ও কিছুতেই শুনবে না, ওই করবে। তোমরা আমার যারা ব্লগ দেখো তারা ভেবো না যে আমি আমার ছেলেকে দিয়ে খাটাচ্ছি বা কিছু করছি, কেন ওটা ওর ভালো লাগে। পড়াশোনা বাদও ঠিক করে পড়াশোনাটা করবে না, কিছুতেই না। তো চলো আজকে রান্না শেয়ার করব। কি রান্না করছে, চিড়ের পোলাও দিয়ে চিকেন। এই দেখো, এই বটিটাতে কাটিস না, দে, বুনিমাসি কেটে দিচ্ছে, বুনিমাসি কেটে দিচ্ছে। কি নোংরা করেছে রান্নাঘর। বাবাই খুব সাবধান, ওই বটিটা কিন্তু খুব ধারালো বটি। দেখছো, কিছুতেই শুনছে না, কিছুতেই শুনছে না। ব্যাগ ব্যাগ বুনিমাসি কেটে দিচ্ছে বাবাই। ওটা ওটা ছেড়ে দে, ওটা ছেড়ে দে। বটি ধার আছে, ওই বটিতে কিন্তু রক্ত, একদম রক্ত ইয়ে হয়। ঝরো সরো, সাংঘাতিক বটি ওটা। তুমি ছুরি দিয়ে করবে, বটিং দিয়ে করবে না। তুমি ছুরি দিয়ে যেমন করো, হ্যাঁ ছুরি দিয়ে এটা নিয়ে নাও, বোটটা নিয়ে নাও, নিয়ে ওর উপরে করো। বুনির হয়ে যায় খাটালি, বুনির আর পূর্ণিমার হয়ে যায়, দুজনের হয়ে যায় খাটালি। আস্তে, ধীরে 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 ধীরে। শেখ, রান্না করা শেখ হিলার। এই হাতে হিলারের রান্নাও তৈরি হয়ে গেছে। হিলারের সেদ্ধ সব দিয়ে, সবজি দিয়ে ভাত। এখানে ম্যারিনেট করে রেখেছে দই, চিকেন, ডিম। তো এত টেস্টি টেস্টিও খাবার বানায়, ম্যাগি থেকে আরম্ভ করে। ম্যাগিটাও এত সুন্দর, নর্মালি আমরা ম্যাগি আলু যা থাকে সবজি থাকে সব দিয়ে ম্যাগি বানায়, কিন্তু এত সুন্দর ম্যাগিটাও বানায়, অপূর্ব বানায় ম্যাগিটা। তো আমার ব্লগ যারা দেখছো অবশ্যই একটা কমেন্টস করে দিও। এখন পূর্ণিমা টেস্ট করার জন্য দাঁড়িয়ে আছে। পূর্ণিমা বললো আমি তো অবশ্যই টেস্ট করব। পূর্ণিমা আগের দিন রান্নাটা কেমন খেয়েছি, কেমন করেছিল? পূর্ণিমা বলে আগের দিনে ওকে চিড়ের পোলাও, পূর্ণিমাকে চিড়ের পোলাও খেয়েছিলি না, চিড়ের পোলাও খাইয়েছিল। তো পূর্ণিমা বলে এখনো আমার মুখে লেগে আছে ওটা। তো পূর্ণিমা দাঁড়িয়ে আছে ওর হাতের রান্না খাওয়ার জন্য। দেখো বুনি বৌদির হলো না তো, অল্প করে বানিয়েছিল। আজকে বুনি বৌদিকেও খাওয়াবি, বুঝেছিস? বুনি মাসিকে তেলের মধ্যে এবার দেওয়া হবে। হ্যাঁ দাও, ওই প্লেটটা এদিকে নিয়ে এসো, নি সব ঢেলে দাও। প্লেটটা নিয়ে এসো, আস্তে কমা, ওইটা পেঁয়াজগুলো পুড়ে যাবে তো। ওটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, প্লেটটাই নিয়ে এসো। পুরো দইটা দিতে হবে তো, প্লেটটা এখানে নিয়ে এসো, পড়ে যাবে তো। এই চিড়ে পোলাও ঢেলে দিল এর মধ্যে। যা তাড়াতাড়ি পালা, নাহলে তোকে যেতে দেবে না। বাবু রান্না, হাতের রান্না খেলে আঙুল চাটতে থাকবে। এইটুকু বাচ্চা এত সুন্দর রান্না করে। এইটুকু বাচ্চা আমাদের কাউকে কিছু ধরতে দেবে না, কিন্তু তবুও ওর কাছে আমাদেরকে একজনকে কাউকে দাঁড়িয়ে থাকতে হয়। ছোট্ট বাচ্চা তো, কাউকে না কাউকে আমাদের দাঁড়িয়ে থাকতে হয়, কাউকে ধরতে দেবে না। ও নিজের হাতে করবে সব। দেখো এত সুন্দর খাবারটা বানানো দেখে কত টেস্টি লাগছে না? মুখে কার কার জল পড়ছে বলো, কমেন্টসে জানাবে কিন্তু মুখে কার কার জল পড়ছে। বুনি বলে দিল আমার পড়ছে। এইটুকু বাচ্চা। হ্যাঁ বলো কেমন হয়েছে, খাও, খেয়ে বলো। খেলে হয়েছে না ভালো? দেখো এইটুকু বাচ্চা করেছে তো, ভগবান জানে। তুই দেখলি? নে বাবা, তুই নে নে।
শিখলে নিজে হয়েছে আমরা একটু বানাতে পারি না গো। না বাবু কিছু বানায় দেখো এইটুকু বাচ্চা। আমার মেয়ে বলছে তোমার আর বুনিমাসির হাতে টেস্ট চলে গেছে, এখন ভাইয়ের হাতে মানে রান্নার টেস্ট হয়ে গেছে, এখন ভাইকে যা খুশি ভাইকে বলে, আর ভাইও এক পায়ে মানে উঠে থাকে যে কখনো কখন বলবে আর কখনো যাবে।